মোদির মন্দির দিনেই বড় কর্মসূচি, মমতার চ্যালেঞ্জ ছুড়েই সংহতি বার্তা দিলেন নেত্রী। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনকে ভোটের আগে গিমিক বলে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই দিনের পাল্টা কর্মসূচির ডাক দিলেন তিনি। নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ওই দিন হাজরা থেকে পার্কস সার্কাস পর্যন্ত সংহতি মিলছে হবে। তৃণমূলের পক্ষ থেকে সর্বধরনের প্রতিনিধি নিয়ে ওই কর্মসূচি করব। সে কর্মসূচিকে মমতা সংহতি মিলছে বলে উল্লেখ করেছেন। হাজরা মোড় থেকে 22 জানুয়ারি মিলছে শুরু করবেন মমতা। তারপর তা যাবে পার্কস সার্কাস ময়দানে। শুধু কলকাতা নয়, তৃণমূল নেত্রীর নির্দেশ, ওই দিন সব জেলার সব ক্লাবে সংহতি মিছিল করতে হবে। ইতিমধ্যেই সংঘ পরিবারের ছত্রছায়ায় থাকা বিভিন্ন সংগঠন রাম মন্দিরের উদ্বোধনের কর্মসূচিতে নানা আয়োজন করছে। তৃণমূল বক্তব্য, গেরুয়া শিবির বিভাজনের উদ্দেশ্যে রাস্তায় নামতে চেষ্টা করবে। তৃণমূল পাল্টা মিছিল করবে সংহতি বার্তা নিয়ে। তবে মমতা স্পষ্ট করেছিলেন, এটা কোনো প্রতিষ্ঠাবাদ কর্মসূচি নয়। তবে তার বক্তব্য, তিনি মনে করেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সাধু সন্তকে কাজ। তার কথায়, আমি সাধু সন্তদের সম্মান করি, তারা কি বলছেন আমি শুনছি। 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে পুরী ও উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্যের নরেন্দ্র মোদী তথা বিজেপি তীব্র সমালোচনা করেছে। তাদের বক্তব্য, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্রমতে হচ্ছে না, অনেকের মমতা সেটাই বলতে চেয়েছে। মমতা জানিয়েছে, ওই দিন হাজরা মোড় থেকে মিছিল শুরু আগে কালীঘাট মন্দিরে যাবেন তিনি। তার কথা, মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ছুঁয়ে সর্বধর্মকে মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল করবে। দলের পাশাপাশি বৃহত্তম নাগরিক সমাজেও সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তৃণমূল নেত্রী।